আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ঘরে আছো, নিরাপদে আছো, সুরক্ষিত আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ঘরে আছি, সুরক্ষিত আছি, নিরাপদে আছি, ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাস পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গোলাম রসুল, সহকারী শিক্ষক, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি রাজধানী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি যে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বর্তমান বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, যে কারণে প্রায় 2 বছর শ্রেণী পাঠদান বন্ধ রয়েছে। শ্রেণী পাঠদান বন্ধ থাকার কারণে তোমাদের পড়ালেখায় কিছুটা গ্যাপ তৈরি হয়েছে, অর্থাৎ পড়ালেখার ক্ষেত্রে অনেকটা সমস্যার সৃষ্টি হয়েছে। আর সেই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় এই অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষাকে সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবন আসলে থেমে থাকে না, সৃষ্টির শুরু থেকেই চলমান। তাই যত বাধাই আসুক, মহান রব্বুল আলামিনের কাছে সেই বাধা বা সমস্যার থেকে আমাদেরকে মুক্তি চাইতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করবেন, আমরা সেই বিশ্বাস রাখি। তাই এভাবেই এগিয়ে যেতে হবে। যার যার অবস্থান থেকে সতর্ক থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকেও পড়ালেখা চালিয়ে যেতে হবে এবং তোমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে ক্লাসটি নেব, 10ম শ্রেণীর ভূগোল ও পরিবেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূগোল ও পরিবেশ থেকে যে অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে 2য় অধ্যায়।
দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টি আমরা আলোচনা করবো, এখন সেই আলোচনায় আমরা ফিরে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবী মানব জাতির আবাসভূমি। সৃষ্টির শুরু থেকেই মানুষ পৃথিবীতে বসবাস করে আসছে। এই পৃথিবীতে যে অসংখ্য জীবজন্তু, জড় পদার্থ রয়েছে, এই পৃথিবী সেটা অনেক বিচিত্রময়। এটা সম্পর্কে আমরা কিছুটা ধারণা নেব। পৃথিবীর চারিদিকে রয়েছে অসীম মহাকাশ, সৌরজগতে রয়েছে, কেন্দ্রে রয়েছে সূর্য, মহাকাশে এরূপ বহু নক্ষত্র রয়েছে। পৃথিবী, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি রয়েছে। ক্ষুদ্র পোকামাকড়, ধূলিকণা থেকে শুরু করে বিশাল মহাকাশ আমাদের এই পৃথিবীতে রয়েছে। এবং পৃথিবীতে আরো অজানা অনেক বিষয় রয়ে গেছে, যেটা মানুষ যুগে যুগে সেটাকে বিশ্লেষণ করে জানবার চেষ্টা করছে বিভিন্ন বিজ্ঞানী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে আলোচনা করব মহাকাশ ও মহাবিশ্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূর্য একটি নক্ষত্র এবং চাঁদ একটি উপগ্রহ। সূর্য হচ্ছে একটি নক্ষত্র আর চাঁদ হচ্ছে একটি উপগ্রহ। এই আকাশের শুরু ও শেষ নেই। বলা হচ্ছে যে এই আকাশের শুরু ও শেষ নেই, আদি অন্তহীন এ আকাশকে মহাকাশ বলে। বলা হচ্ছে যে আকাশের শুরু নেই, শেষও নেই, আর এই আদি ও অন্তহীন এই আকাশকে বলা হচ্ছে মহাকাশ। মহাকাশে অসংখ্য জ্যোতিষ্ক রয়েছে। কি রয়েছে? অসংখ্য জ্যোতিষ্ক। এরা সুশৃঙ্খল ভাবে নিজস্ব কক্ষপথে আবর্তিত হচ্ছে, একটির সঙ্গে আরেকটির কোনো সমস্যা তৈরি হচ্ছে বা সংঘর্ষ সৃষ্টি হচ্ছে না। এদের মধ্যে কোনো কোনোটার আলো আছে, আবার কোনো কোনোটির আলো নেই। অর্থাৎ কোনো কোনোটি নিজস্ব আলোয় আলোকিত হয়, আবার কোনো কোনোটি অন্যের আলোয় আলোকিত হয়। অর্থাৎ কারো আলো আছে, আবার কোনোটির আলো নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহাকাশে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা অনেক প্রভৃতি এবং সবকিছু মিলে এই মহাকাশ। এদের সবাইকে নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। অর্থাৎ মহাকাশে যে অসংখ্য চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, ধূমকেতু, উল্কা, নীহারিকা, এই যে বিশাল অর্থাৎ প্রকৃতির সমাহার, এই সবকিছু মিলে হচ্ছে মহাবিশ্ব। তাহলে আমরা মহাকাশ এবং মহাবিশ্ব সম্পর্কে কি জানলাম? মহাকাশ হচ্ছে আদি অন্তহীন আকাশকে বলা হচ্ছে মহাকাশ। আর মহাকাশে রয়েছে অসংখ্য জ্যোতিষ্ক এবং চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, নীহারিকা, এই যে প্রকৃতির সভা, এটাকে বলা হচ্ছে মহাবিশ্ব। আমরা এরপরে আসবো নক্ষত্র। যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে বলা হচ্ছে নক্ষত্র। আমরা আগে বলেছি যে কারো কারো নিজস্ব আলো আছে এবং কারো কারো নিজস্ব আলো নেই। বলা হচ্ছে যে যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে বলা হচ্ছে নক্ষত্র। মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে। খালি চোখে আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই। তাহলে মহাকাশে রয়েছে অসংখ্য নক্ষত্র, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই মাত্র কয়েক হাজার নক্ষত্র। এদের কয়েকটি পৃথিবী থেকে অত্যন্ত শক্তিশালী এবং যা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। এরপরে আমরা আসবো নক্ষত্র মণ্ডলী।
মেঘমুক্ত অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কয়েকটি নক্ষত্র বিশেষ আকৃতিতে মিলে জোট বেঁধেছে। কি দেখা যায়? রাতের আকাশে, রাতের মেঘমুক্ত আকাশে যদি আমরা তাকাই, দেখা যায় যে কয়েকটি নক্ষত্র একত্রে মিলে একটি জোট বেঁধেছে। এভাবে আমাদের পরিচিত আকৃতিতে নক্ষত্রগুলোকে বলা হচ্ছে নক্ষত্র মণ্ডলী। এই যে জোট বাঁধা, এই জোট বাঁধা অবস্থায় এদেরকে বলা হচ্ছে নক্ষত্র মণ্ডলী। এরপরে আসবো গ্যালাক্সি। মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলা হচ্ছে। বলা হচ্ছে কি মহাকাশে অসংখ্য নক্ষত্র, ধূমকেতু, ধূলিকণা, বাষ্পকুণ্ডের এক বিশাল সমাহারকে বলা হচ্ছে কি গ্যালাক্সি। এরপরে আসবো আমরা নীহারিকা। নীহারিকা হলো মহাকাশে অসংখ্য স্বল্প আলোকিত মানে ক্রম আলোকিত তারকার আস্ত বিচিত্র মানে বিভিন্ন রকমের। কিছু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ, কিছু নীহারিকার দেহটা গ্যাসীয় পদার্থে পূর্ণ, এদেরকে গ্যাসীয় নীহারিকা বলা হয়। তাদের যেসব নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ, এদেরকে বলা হয় গ্যাসীয় নীহারিকা। এক একটি নীহারিকার মধ্যবর্তী দূরত্ব ব্যাপক, মানে এক একটি নীহারিকা থেকে আরেকটি নীহারিকার দূরত্ব অনেক বেশি। এক একটি নীহারিকার মাঝে কোটি কোটি নক্ষত্র থাকতে পারে। অর্থাৎ একটি নীহারিকা থেকে আরেকটি নীহারিকার দূরত্ব এত বেশি যে এই একটি নীহারিকা থেকে আরেকটি নীহারিকার দূরত্বের মধ্যে কোটি কোটি নক্ষত্র অবস্থান করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে একটা নীহারিকা থেকে আরেকটা নীহারিকার দূরত্ব কত বেশি। এরপরে আসে ছায়াপথ। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে ছায়াপথ। আমরা গ্যালাক্সি সম্পর্কে আগে জানছি, আর কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে ছায়াপথ। অন্ধকার আকাশে এদের উজ্জ্বল দীপ্ত দীর্ঘ পথের মতো দেখা যায়। অন্ধকার আকাশে এদের যে উজ্জ্বল দীপ্ত, অন্ধকার আকাশে এদের যে উজ্জ্বল দীপ্ত বা আলো একটা কিসের মতো দেখা যায়? দীর্ঘ পথের মতো দেখা যায়। একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। আবার বলা হচ্ছে একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। তাহলে আমরা বুঝতেই পারছি যে ছায়াপথ কত বিস্তর, অর্থাৎ কত বড়। এরপরে আসি আমরা উল্কা। রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এইমাত্র খসে পড়ল। আমরা কি দেখি যে রাতের মেঘমুক্ত আকাশের দিকে তাকালে দেখা যায় অনেক সময় যে কোনো নক্ষত্র ছুটে মাটিতে পড়লো বা কোথাও ছুটে যাচ্ছে। এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা খসা বলা হয়। এটা আবার অনেক সময় খালি চোখে রাত্রে আকাশে, মেঘমুক্ত আকাশে অনেক সময় দেখে থাকি। পরবর্তীতে আসি ধূমকেতু। মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব হয়। এদের একটি মাথা ও একটি লেজ আছে। দেখা যায় মহাকাশে অনেক দিন পর পর বা অনেক বছর পর পর জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের একটি মাথা ও একটি লেজ আছে। এসব জ্যোতিষ্ককে ধূমকেতু বলা হয়। ধূমকেতু আকাশের একটি বিস্ময়কর জ্যোতিষ্ক। সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। সৌরজগতের মধ্যে যদিও ধূমকেতু বসবাস করে, তারপরেও এরা কিছুদিনের জন্য দেখা যায়, অর্থাৎ কিছুদিনের জন্য উদয় হয়, কিন্তু আবার এক সময় তা অদৃশ্য হয়ে যায়। সূর্যের চারিদিকে অনেক দূর দিয়ে এরা পরিক্রমণ করে। সূর্যের চারপাশে এরা অনেক দূর দিয়ে পরিক্রমণ করে। সূর্যের নিকটবর্তী হলে এদের দেখা যায়। যখন সূর্যের চারপাশে এরা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যখন সূর্যের নিকটে চলে আসে, তখন এরা দৃশ্যমান হয়, অর্থাৎ এদেরকে দেখা যায়। এরা সূর্যের যত কাছে আসতে থাকে তত এদের লেজ লম্বা হতে থাকে, অর্থাৎ যত সূর্যের কাছে আসতে থাকে তত এদের লেজ লম্বা হতে থাকে। এরা অনেক দীর্ঘ কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে।
তাহলে আমরা ধূমকেতু সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দ্বিতীয় অধ্যায়ে যে আমরা বিষয়টি জানবো সেটা আরো এরপরে আরো অনেক বিষয় জানা আছে আমাদের, তাই আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও সবাইকে বলছি যে ঘরে থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো, নিরাপদে থেকো, নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করি। করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করেন। এবং এখন পর্যন্ত যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রেখেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনায় আজকের মতো শেষ করছি। সবাইকে